শুভ সন্ধ্যা সবাইকে। আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আর হ্যাঁ, আমিও ভীষণ ভালো আছি আমার ছোট্ট ছানাটাকে নিয়ে। আজকে সন্ধ্যেবেলা একটু বেরোবো, ওই ফার্স্ট ক্রাইতে যাব ভাবছিলাম। কিছু জিনিস নেওয়ার রয়েছে, তাই জন্য আজকে রাতের খাবারটা করে নিচ্ছি। আজকে রাতের খাবারে নর্মালি করব, বেশি কিছু করব না। ওই একটু আলুর তরকারি আর একটু রুটি, ব্যাস এতেই হয়ে যাবে। তবে এখানে এই বাচ্চাদের জিনিসের যে দোকানগুলো, যেমন বেবি হাগ, ফার্স্ট ক্রাই, এগুলো না খুব কাছাকাছি, মানে একটাই লেনের মধ্যে বেশ সব দোকানগুলোকেই ওনারা সাজিয়ে রেখে দিয়েছেন। যেমন মম ক্লাব, মিয়ারকাস, এই সমস্ত কিছু ওই একটা জায়গাতে গেলেই মানুষ পেয়ে যাবে। কেউ যদি মনে করে ফার্স্ট ক্রাই যাবে না, তো বেবি হাগেও চলে যেতে পারে, আবার বেবি হাগে না চাইলেও মিয়ারকাসে চলে যেতে পারে। ওগুলো সবই একই জায়গায়। এখানে আমার তরকারিটাও হয়ে গেছে, আমি আটাটা না আগে থেকে মেখে রেখে দিয়েছিলাম। এবার লেচি করে নেব, লেচিটা করে আমি এবার রুটিগুলো সেঁকে নেব একটা একটা। তবে এই ফার্স্ট ক্রাইতে যখনই যাই না কেন, যেটা প্ল্যান করে যাই, যে নেওয়ার রয়েছে মেন যেটা, সেটা বাদ দিয়ে বাকি সমস্ত কিছু চোখে পড়ে। সেইটা চোখে পড়েও না, বাড়িতে এসে মনে পড়ে যা এটা তো নিলাম না। এটাই হচ্ছে এক জ্বালা এই বেবি হাগ, ফার্স্ট ক্রাই এই জায়গাগুলোতে যাওয়ার। এত সুন্দর সুন্দর জিনিস থাকে বাচ্চাদের, কোনটা ছেড়ে কোনটা নেব সত্যি ভেবে উঠে পারা যায় না। আর এখানে আমি একটা একটা করে রুটি সেঁকছি আর একবার করে ছুটে যাচ্ছি আমার বসার ঘরে, কারণ আমার যে ছোট্ট ছানাটা এদিক ওদিকে এখন হামা দিতে শিখেছে, এদিক ওদিক ছুটছে আর তার প্রচুর স্পিড। তার পেছনে দৌড়ে যাওয়াটা মানে কি বলবো, একদম আমি অলিম্পিকে যাওয়ার মতন আমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে এখন থেকে। আমার এখানে রুটিগুলো সেঁকা হয়ে গেছে। রুটিগুলো সেঁকা হয়ে যাওয়ার পর আমি না গ্যাসটাকে আগে পরিষ্কার করে নেব। গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে যাব, একটা আজকে গিফট এসছে বাবুর জন্য, সেটা একবার খুলে দেখার জন্য। গিফটটা পাঠিয়েছে বাবুর গ্র্যান্ডমা, মানে আমাদের জেম্মা। জেম্মা আমাকে আগে থেকেই বলে রেখেছিল যে ওর জন্য আমি একটা জিনিস পাঠাবো, একটু দেখে নিস। তো ওটা আজকে এসেছে, চলুন যাই গিয়ে ওটা খুলি। এই যে এইখানে ওর জন্য যে গিফটটা পাঠিয়েছে, এটাই সেই গিফটটা। আর খোলার পরে তো আমি সত্যিই খুব অবাক হই জিনিসটা দেখে। জিনিসটা এত সুন্দর, মানে আমার দেখেই মনে হলো যে হ্যাঁ, এটা বাবুর জন্য দিয়েছে, জেম্মা বলে দিয়েছে যেটা বাবুকেই খাওয়াতে এটাতে করে ডেলি। কিন্তু আমি এটা দেখার পরে মনে হলো না, এটা আমি আমার লাড্ডু গোপালের জন্য রাখি। সামনেই জন্মাষ্টমী, আমি আমার লাড্ডু গোপালকে এতে করেই ভোগ দেব। যাক, এবার আমরাও বেরিয়ে পড়লাম ফার্স্ট ক্রাই যাব বলে। তো এখান দিয়ে আমরা যাচ্ছি, এখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে আমরা টোটো নিয়ে নেব। এই আমরা চলেই এসেছি ওই লেনটিতে। এইখানেই সমস্ত বাচ্চাদের জামা কাপড়ের দোকানগুলোই রয়েছে, যেমন মিয়ান মমস, মিয়ারকাস, মম ক্লাব, এই সমস্ত কিছুই একটা জায়গাতেই পেয়ে যাব। এটাই হচ্ছে সব থেকে বড় সুবিধা। যদি মনে হয় যেখানে কিছু পছন্দ হলো না, এই বেবি হাগ থেকে আমরা মিয়ারকাসেও চলে যেতে পারবো, আবার মিয়ারকাস থেকে ফার্স্ট ক্রাইতেও চলে আসতে পারবো। এইটাই ভীষণ সুবিধা এখানকার। আমার তো দারুণ লাগে, এই সুবিধাটা সমস্ত জায়গায় থাকাটা খুব প্রয়োজন, তাহলে কাউকে আর এদিক ওদিক করতে হবে না। আমরা চলে এসেছি ফার্স্ট ক্রাইতে। তো আমাদেরকে যিনি দেখাবেন সমস্ত কিছু, কলল একবার ওনাকে সবটা বলে দিল এক্স্যাক্টলি আমাদের কি কি লাগবে। তো উনি সেই মতন আমাদেরকে বলল যে আমরা যেন নিচে চলে যাই, মানে বেসমেন্টেই আমরা যেটা চাইছি সেটা আমরা বেসমেন্টেই পেয়ে যাব। আর ওখানে আছেন একজন, উনি আমাদের সমস্তটা গাইড করে দেবেন। তো পেছনে আমাদের সঙ্গে যে দাদা আসছিলেন, বাবু যেন তাকে দেখে কি অবাক হয়ে গেছে, খুব মন ভরে দেখেই যাচ্ছিল দাদাকে। তো যাই হোক, বেবি হাগে বা এটা বেবি হাগেরই কাউন্টার, ফার্স্ট ক্রাইতে বেবি হাগের কাউন্টার। তো এইখানে যে সমস্ত টেডিগুলো ছিল কি সুন্দর, দেখে মনে হয় সবগুলোই কিনে নিই। আর আমি বাবুর জন্য একটা এই ডাইপার র্যাশ ক্রিম নিয়ে নিলাম, কারণ দেখছিলাম বাবুর মাঝখানে একটু মানে র্যাশ মতন হচ্ছিল, তাই জন্য নিয়ে রাখলাম যদি কখনো লাগে। আর এইখানে দেখুন কত স্ট্রলার, আমার তো এই ট্রলারগুলো নেওয়ার খুব ইচ্ছা ছিল অনেক দিন থেকেই। তো নিতে এসেছিলাম অন্য কিছুই, তো এগুলোও একবার দেখলাম যখন, কল্লোল একবার জিজ্ঞাসা করছিল এগুলো কেমনভাবে কি ইউজ হবে, বা এটা ফ্লাইটে নিয়ে যাওয়া যাবে কি না, মানে কেবিন অবধি এটা যাবে কি না। তো ওনারা বললো যে হ্যাঁ, যদি আমরা এইটা নিই মানে এই জিনিসটা কেবিন অবধি চলে যাবে। আর একটা দেখাচ্ছিল যেটা একদম 3 বছর 4 বছর অবধি ইউজ করতে পারবে, কিন্তু সেটা কেবিনে যাবে না।
তাই জন্য আমরা আর ওইটা অবধি গেলাম না। এটা বললো 2.5 বছর অবধি ইউজ করা যাবে, তাই জন্য আমরা এই জিনিসটাই দেখলাম। তবে হ্যাঁ, আমরা না এই কালারটা নিইনি, আমরা অ্যাশ কালারটা নিয়েছি। আমার অ্যাশ কালারটাই বেশি ভালো লাগছিল। তো যাই হোক, বাবু এটাতে বসে তো ভীষণ আনন্দ পেয়েছে, ও বেশ মজা নিচ্ছিল এটাতে বসে। তারপরে একটু জামা দেখছিলাম ওর জন্য। এই পাঞ্জাবিটা বেশ সুন্দর না, বেশ সাদার মধ্যে আর খুব সফট, একদম পিওর কটনের এগুলো। তো যাই হোক, ওখান থেকে বেরোলাম, বেরিয়ে আমাদের ওই ফেরার পথেই কফি সূত্রা বলে যে কফি শপটা আছে, ওই ফেরার পথেই পড়ে। তো কল্লোলি বললো তাহলে চলো যাই, একটু কিছু ওখান থেকে নিয়ে নেব। তো ওখান থেকে আর আমরা কিছু প্যাক করাইনি, আমরা একদম ওখানে বসেই নিয়ে নিয়েছিলাম ওই একটু ক্যারেট হানি কেক। এটা বেশ ভালো লাগে খেতে। এটা মানে ফার্স্ট টাইম খেয়েছিলাম দিল্লি এয়ারপোর্টে, তারপরে এটা এখন এখানেও মানে পাওয়া যাচ্ছে দেখলাম। এই কেকটা খেতে খুব ভালো লাগে। আর তারপরেই আমাদেরকে দিয়ে গেল অ্যাভোকাডো টোস্ট, কিন্তু কল্লোল যেভাবে বলেছিল ওরা সেইভাবে দেয়নি। তো দিয়ে ওরা পরে আবার ওটাকে ঠিক করে আমাদের দিয়ে যায়। ওরা স্লাইস করে দিয়ে দিয়েছিল, আর কল্লোল বলেছিল ওটা যেন একটু পেস্ট করে দেয়, তাহলে ওটা খেতে বেশি ভালো লাগবে। মানে দু রকমেরই হয়, যে যেটা নেয়। আমরা ওই সেকেন্ড অপশানটাই নিয়েছিলাম, ওটা বেশ খেতে ভালো লাগলো। তারপরে আমরা বিলিং করিয়ে বেরিয়ে এলাম বাড়ির পথে। আজ তবে আসি, দেখা হবে অন্য একটি গল্পে। শুভরাত্রি।